তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছো এই রিপোর্ট কার্ডের জন্য। রিপোর্ট কার্ড এবং আমাদের বিদ্যানিকেতনের টি শার্ট। টি শার্ট প্রথমে আমি 20 জনকে দিতে পেরেছিলাম, কারণ প্রথমে 20টাই এনেছিলাম, তারপরে তোমরা অনেকে অর্ডার দিয়েছো, পরবর্তীতে আমি 65টা অর্ডার পেয়েছি, মানে মোট 85টা আমাদের টি শার্ট বিদ্যানিকেতনে আপাতত এসেছে। তারপরে আগামীতে আরো যারা চাইবে তাদেরকেও দেওয়া হবে। তো টি শার্ট আমরা নিয়ে এসেছি আজকে। আমি তোমাদেরকে টি শার্ট এবং রিপোর্ট কার্ড দেবো। টি শার্ট নিয়ে আমি এর আগেও তোমাদেরকে অনেক বলেছি, অনেক জিনিসগুলো বুঝেছে, তো এই টি শার্ট নিয়ে আমি আর কিছু বলছি না। তো এখন বিদ্যানিকেতনে একটা ইউনিফর্ম হয়ে গেছে, এই ইউনিফর্ম পরে আমরা পড়তে আসবো, তবে সপ্তাহে 4 দিন পড়তে আসবো। সপ্তাহে বাকি 3টে দিন আমরা কিন্তু এই টি শার্টটা পরবো না। আমি টি শার্ট না পরা 3টে দিনও বাছাই করেছি, যে কিছুদিন আমাদের মনে হতে পারে আমরা একটা আমাদের সুন্দর জামাটা পরে আসবো, আসতেই পারি ওই 3টে দিন, বাকি 4টে দিন আমরা এই টি শার্টটা পরবো। এই একটা ইউনিক ভাবনা আমার মধ্যে, কারণ আমি চাই সবার মনটা যেন খুশি থাকে, আমাদের টি শার্ট পরে যেন একঘেয়েমি না লাগে। তার জন্য আমরা শুক্র, শনি এবং সোমবার এই 3টে দিন বিদ্যানিকেতনে আমরা টি শার্ট পরে আসবো না। টি শার্টটা ধোয়ার দিনও আমি নির্দিষ্ট করে দিচ্ছি, মানে অনেকে আমাকে বললো এই কেমন পাগল রে বাবা, কবে টি শার্ট ধোবে, কিভাবে ধোবে সেটাও বলছে। হ্যাঁ আমি বলছি, তাই তো আমি আলাদা। শুক্রবার দিন আমরা টি শার্টটা ধোয়ার চেষ্টা করব, আমরা নিজেরাই ধুতে পারবো। আমি ধোয়ার পদ্ধতি তোমাদের বলে দেবো, এখন হয়তো দেখাতে পারবো না আমি করে, মুখে বলেই পারবো। আমরা শুক্রবার ধোবো, শুক্র শনি আমাদের তো টি শার্ট পরতে হচ্ছে না, 2 দিন ধরে শুকাবে, নিজেরটা নিজেই ধোবো। আমরা এত জামা কাপড় তো আমাদের মায়েরা ধোয়, আমরা না হয় এই টি শার্টটা ভালোবেসে বিদ্যানিকেতনকে ভালোবাসি, আমরা আমাদের স্যারকে ভালোবাসি, স্যারের কথা আমাদের ভালো লাগে, তো একটা টি শার্ট আমরা নিয়েছি, স্যারকে ভালোবেসেই তো নিয়েছি, তো টি শার্টটা ধোবো আমরা নিজেরাই ধোবো। তো একটা ছোট বালতিতে আমরা কি করবো, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু ঢেলে দেবো, 1 টাকা দাম, 1 টাকা খরচ। 1 মগ জল নেবো, 1 মগ, মগ থাকে 1 মগ জল ঢালবো, একটা ছোট বালতি 1 মগ জল ঢাললাম, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এরকম হাত দিয়ে দেখি না মা এরকম করে ঘষে ফেনা করে দেয়, এরকম ঘষে ফেনা হবে। এই টি শার্টটা নেবো, টি শার্টটা কিন্তু ভেজা অবস্থায় রাখবো না আমরা, দেখা গেল আগেই টি শার্টটা ধোবো তো মা, আগেই জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, তারপর ওই জল থেকে এখানে নিয়ে আসছি না, আমরা এই টি শার্টটা শুকনো অবস্থায় থাকবে, ওই শুকনো টি শার্টটা আমি ওইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে যেন পুরোটা ভিজে যায়, ভিজে ওটাকে আমি 5 মিনিট কি 10 মিনিট কি 15 মিনিট আমি রেখে দেবো। 15 মিনিট রেখে দিলাম, আমাদের গায়ের সমস্ত ঘাম, দুর্গন্ধ, ধুলো সব ওর মধ্যে চলে গেল। তারপর 15 মিনিট পর আমি ওটাকে বের করব, বের করে নিজেই, মাকে দরকার নেই, আমি নিজেই করবো, এরকম হালকা হালকা করে, যেমন মা কাছে, আমরা মায়ের কাঁচা তো দেখেছি, তো এরকম ভাবে একটুখানি, এরকম না বাড়ি নিয়ে দ্রাম দ্রাম এইসব করবো না, আমরা একটা জায়গায় থপ 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 করে বাড়ি মারবো, আমাদের এমনি সব নোংরা ময়লাগুলো আলগা এমনি হয়ে যাবে, যেহেতু ওই শ্যাম্পুর জলে চুবিয়েছি। এখন ওরা বলছে আমরা জাস্ট বেরোবো, একটু আমাকে নাড়াও, তাই আমরা জাস্ট একটু থপ 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 করবো, ওরা একটুখানি নড়ে যাবে, দিয়ে তারপর আমরা একটা পরিষ্কার বালতিতে পুরো পরিষ্কার জল নেবো, তার মধ্যে ওইটাকে চুবিয়ে দেবো, চুবিয়ে দিয়ে তুলবো, আর একবার চোবাবো, তুলবো, দিয়ে ওই জলটা ফেলে দেবো, দিয়ে আবার 1 বালতি জল ভরবো, ওইটাকে নিয়ে আবার ওর মধ্যে চোবাবো, তুলবো, তারপর দেখবো জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। এটা শ্যাম্পুই শুধু লাগবে না, নর্মাল লিকুইড কিছু সার্ফ পাওয়া যায়, সেটা দিয়েও আমরা করতে পারি। তো আমরা কিন্তু এটাকে বেশি ঘষাঘষি ডলাডলি করবো না, যাতে আমাদের লোগোটা নষ্ট না হয়। লোগোটা খুব ভালো কোয়ালিটির করা, গেঞ্জিটাও ভালো, লোগোটাও ভালো, কিন্তু আমরা ওই ঘষাঘষি বেশি করবো না। এবং তারপরে কি করবো, এবার তো আমাদের চিপতে হবে, আমরা করে চেপাচেপি করবো না, যেমন শাড়ি চেপে এরকম করে জল বের করা যায় না, আমাদের ওরকম জল বের করার দরকার নেই। আমরা জিনিসটাকে নেবো হালকা করে, যেটুকু উপর উপর জল পরে পড়লো, ওটা এবার ওইটাকে নিয়ে আমি একটা দড়ির মধ্যে ঝুলিয়ে দেবো, তবে উল্টো করবো কিন্তু, হ্যাঁ দেখি না মায়েরা উল্টো করে, জামা উল্টো করে মেলে দেয়, তো ওটাকে আমরা উল্টো করব, করে বাড়িতে কোনো একটা ছায়া জায়গাতে মেলে দেবো, কোনো রোদে মেলবো না, তাহলে টি শার্টটা অনেকদিন জিল্লা দেবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট কার্ড। তোমাদের যে রিপোর্ট কার্ড বানিয়েছি আমি বললাম যে হার্ড কপি, তোমাদের ঠিক এরকম পোস্ট অফিসের চিঠির মতো তোমাদের রিপোর্ট কার্ডটা থাকছে। এই রিপোর্ট কার্ডটা তোমাদের কাছে 1 বছর থাকবে, তাই যত্ন করে রাখতে হবে। বাড়িতে পড়ার টেবিলে সুন্দর একটা জায়গায় রেখে দেবো, বইয়ের ব্যাগে করে নিয়ে ঘুরবো না। বোঝা গেল কি বললাম? এর মধ্যে তোমার রিপোর্ট দেওয়া হবে, তোমাকে আমি সারা বছর যে দেখছি প্রত্যেকটা মাসে তোমার জন্য একটা করে রিপোর্ট বের হবে, তাহলে আমাদের 1 বছরে 11টা রিপোর্ট তোমরা পাবে। আমরা যে 11টা রিপোর্ট দেবো, সেই 11টা রিপোর্ট তোমাদের মা অথবা বাবা দেখবে এবং নিচে স্বাক্ষর বা সিগনেচার করে দেবে। তো রিপোর্ট কার্ডে কি আছে আমি এর আগেও বলেছি, তাও আরেকবার বলে দিই। এখানে মাস ওয়াইজ মানে মান্থ ওয়াইজ পরপর রয়েছে, 11টা মান্থ রয়েছে, এবং প্রত্যেকটা মান্থে দেখো একই রকম 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন হচ্ছে 5টা পিলার, যেটা আমি এর আগেও বলেছি। তো 1 নম্বর হচ্ছে পড়া বোঝার প্রতি আগ্রহ, পড়া দেওয়ার প্রতি আগ্রহ, বাড়ির কাজ করে আনা, মানে 1 2 3 4 করে পরপর রয়েছে। তো আমার যেটা মনে হবে আমি সেই ঘরে টিক চিহ্ন দেবো। যেমন পড়া বোঝার প্রতি আগ্রহ, তোমার পড়া বোঝার প্রতি আগ্রহটা কেমন, আমি তোমাকে ফিল করলাম যে এর খুব ভালো,
কন্টিনিউ আমার সাথে কথা বলে, খুব ভালো এনার্জেটিক ওয়েতে বোঝে, তাহলে আমি খুব ভালোর ঘরে আমি টিক চিহ্ন দেবো। তার মানে তুমি পেয়ে গেলে 5, বোঝা গেল। তারপরে দেখা গেল পড়া দেওয়ার প্রতি আগ্রহ, সেটা দেখা গেল খুব ভালো না ভালো, মানে খুব ভালো তুমি প্রতিদিন পড়া দাও এমনটা না, সেখানে ভালোর ঘরে টিক দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম 3। তাহলে 3 আর 5 কত হয়ে গেল 8। তারপরে বাড়ির কাজ করে না, হ্যাঁ ও প্রতিদিন বাড়ির কাজ করে নিয়ে আসে সুন্দর করে, খুব ভালো, তাহলে খুব ভালোতে রাইট দিলাম। তাহলে 8 আর 5 কত হলো 13। তার পরিষ্কার গুছিয়ে লেখা না, ও একদম পরিষ্কার গুছিয়ে লেখে না, তাহলে আমি কি লিখবো সেটাতে মোটামুটি দিয়ে দিলাম, মোটামুটি লিখলাম, তাহলে মোটামুটি মানে 1 পেলাম। তাহলে 13 আর 1 14। উপস্থিতি, সে পড়তেই দেখা গেল আসে না, সপ্তাহে 1 দিন আসে কি 2 দিন আসে, তাহলে আমি খুব খারাপ মানে খারাপ হিসেবে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, তার মানে তুমি 0 পেলে। তাহলে তোমার নাম্বার কত হলো 14। তাহলে তোমার টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে 25। মানে আমাদের আশা কি? আমাদের আশা হচ্ছে তুমি যাতে 25-এ 25 পাও। 25-এ 25 পেতে গেলে তোমাকে প্রত্যেকটার জন্য 5 করে পেতে হবে, তাই না? তাহলে 5 করে পেলে 5 5 25 হয়, তুমি তো 25-এ 25 পেলে না, কত পেলে 14। আমি 14 নম্বরটা এখানে দিয়ে দেবো। এবং তোমার সম্পর্কিত যদি আর একটা কিছু লিখতে হয়, যেমন আমি যেটা ফিল করছিলাম রাজনন্দিনী, রাজনন্দিনী সম্বন্ধে আমি এখানে লিখেছি দেরি করে পড়তে আসে প্রায় দিন, ব্যাস। এরকম আমার কারোর প্রতি যদি একটা এক্সট্রা কোনো রিভিউ থাকে আমি সেটা এখানে লিখে দেবো, লিখে একটা সিগনেচার করে দেবো। একটা ইউনিক আইডিয়া আমার মধ্যে জিনিসটা এসেছে, আমি এটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তারপর এই যে স্বাক্ষর লেখা আছে তার ঠিক নিচে তুমি তোমার মাকে অথবা বাবাকে দিয়ে সই করাবে, হ্যাঁ, এবং সই করানোর আগে তাকে দিয়ে এই জিনিসটা পড়িয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে দেবে জিনিসটা স্যার কি করেছে, তাকে বোঝানোর দায়িত্ব তোমার। 22 থেকে 25 তারিখের মধ্যে তুমি আমার কাছে জমা দেবে, আমি তারপরে রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি তোমাকে 26 থেকে 30 তারিখের মধ্যে তোমাকে কার্ডটা দিয়ে দেবো, তুমি কার্ডটা বাড়িতে নিয়ে গিয়ে মাকে দিয়ে সই করিয়ে তোমার কাছেই রেখে দেবে। তুমি আবার সামনের মাসে নিয়ে আসবে আমার কাছে, আমি সেই সামনের মাসে সবার আগে দেখবো তোমার আগের মাসের সিগনেচার তোমার মায়ের বা বাবার আছে কিনা, সেটা দেখার পর তারপর আমি পরের মাসের আবার রিপোর্ট তৈরি করব, আবার একই রকম ভাবে দেবো। তো তোমরা রিপোর্ট কার্ডটা খুব যত্ন করে বাড়িতে রাখবে, আমি খুব ভালো পেপার দিয়ে সুন্দর করে করেছি, পুরো পরিশ্রম যা খরচ তার জন্য কারোর থেকে একটা অর্থ আমি নেব না, এটা পুরোপুরি আমার নিজের খরচ আমি বহন করছি। এবং এর ভিত্তিতে কিন্তু তোমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার নামক একটি অ্যাওয়ার্ড পাবে, সেই অ্যাওয়ার্ডটা বছরে একবার দেওয়া হবে। মানে এই রিপোর্ট অনুযায়ী তোমার যে নাম্বার হচ্ছে, তোমার ক্লাসে তোমাদের মধ্যে সব থেকে বেশি যার রিপোর্ট কার্ডে নাম্বার থাকবে সে হয়ে যাবে অটোমেটিক্যালি স্টুডেন্ট অফ দ্য ইয়ার। কারণ এটা স্টুডেন্টের এই 5টা জিনিসই তো মেন, এই 5টা জিনিস যে খুব ভালো করে করবে সেই তো একটা ভালো স্টুডেন্ট, এবং সেই তো সেই ক্লাসের লিডার, তাকে আমরা বলবো স্টুডেন্ট অফ দ্য ইয়ার। এবং তাকে একটা মেডেল দেওয়া হবে, তাকে একটা ট্রফি দেওয়া হবে, একটা মেডেল দেওয়া হবে এবং একটি সার্টিফিকেট দেওয়া হবে। তো এইভাবে আমরা পড়ার জায়গাটাকে সুন্দর করে ইন্টারেস্টিং ভাবে বানাবো এবং আমরা খুব ভালো মতো পড়াশোনা করব, খুব আনন্দ করব, ঠিক আছে, নিজেদেরকে অন্যভাবে সমাজে খুঁজে পাবো। এই জিনিসটার চেষ্টা সবসময় বিদ্যানিকেতন করে চলেছে, এটা কোনো আমার একার কাজ নয়, এটা আমাদের টিম বিদ্যানিকেতন এফর্ট দিচ্ছে, কোনো একজনের কাজ নেই, অনেকেই তোমাদের মধ্যেই অনেক স্টুডেন্ট আমাকে সবসময় হেল্প করছে বলেই আমি এই নতুন নতুন জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার আমি রিপোর্ট কার্ডটা তোমাদের হালকা করে সামনে থেকে দেখিয়ে দিই হার্ড কপিটা ঠিক কেমন। এইরকম রিপোর্ট কার্ডটা তোমরা যখন বের করবে বাড়িতে খুব সাবধানে বের করবে। এটা হচ্ছে খাপ আর এটা হচ্ছে তোমাদের কার্ড। আচ্ছা, এই যে দেখেছো যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ তেমনটাই তো সেম জিনিস, মোটা ভালো কাগজের একদম ভালো কোয়ালিটির। এই যে যেমন অনুষ্কা ঘোষের নামের এটা আমি রিপোর্ট তৈরি করেছি, বোঝা গেল তো? সেম জিনিস, এটা আমি আর বোঝাচ্ছি না। তো এই রকম ভাবে রিপোর্ট কার্ডগুলো তোমাদেরকে দেওয়া হবে। আশা করি এটা খুব ভালো উদ্যোগ, তোমরা একটু জানাবে পরের দিন মা বাবারা কি খুশি হলো কিনা, কারণ তাদের গার্জেনদের অবশ্যই খুশি হওয়া উচিত। আমি মাঝে মধ্যে এইসব পড়ার সময় মাঝে মধ্যে আমি এটা ভাবি, ইস আমি কেন ছোটবেলায় এরকম কোনো প্রাইভেট টিউশন পাইনি, তাহলে আজকে আমি হয়তো অন্যরকম হতাম। তো ভগবান বলছে না তুই সত্যি পাসনি বলেই ভালো, তখন পেলে আবার খুব খারাপ কিছু হয়ে যেত, তখন দেখা যেত তোর মধ্যে এমন কিছু হয়ে যেত তুই আর টিউশনই পড়াতিস না, তখন তুই দেখা গেলো বড় লেভেলের অনেক কিছু করে ফেলতিস, তখন তোর মনে হতো কেন। তো যা করে ভগবান ভালোর জন্যই করে, কিন্তু মাঝে মধ্যে আমি ফিল করি যে আমার প্রাইভেট টিউশনটা যদি ছোটবেলায় এইরকম ভাবে আমাকে রাখতো তাহলে সবসময় আমি এনার্জেটিক থাকতাম। আমি আর দিদি মাঝে মধ্যে এটা ভাবি এবং আমরা আলোচনা করি যে সত্যি তো, তাই আমি ভাবি যে আমাদের যেটা ছিল না আমি সেরকম কিছু নিয়ে আসার চেষ্টা করব। কাউকে মার এইসব কিচ্ছু না, আমি মার গায়ে হাত তোলে পছন্দ করি না, তা মাঝে মধ্যে দিয়ে দিতে হয় দু একজনকে, কিন্তু আমি চেষ্টা করি ওইগুলোর বাইরে অন্যরকম ভাবে সবাইকে
একটু অ্যাক্টিভ এনার্জেটিক ভাবে রাখা যায় কিনা। এই যে পড়া বোঝার প্রতি তোমার আগ্রহ নেই, ঠাস করে বসিয়ে দিলাম। আমি মনে করি ঠাস করে বসে কাউকে ঠিক করা যায় না। তাকে একটা নাম্বার দেওয়ার প্রতি সে একটা আগ্রহ পাবে, না আমাকে পরের বার নাম্বারটা বেশি পেতে হবে। তার মনের মধ্যে যতক্ষণ না চেঞ্জেস, মানে আমি নিজেকে চেঞ্জ করবো এই ভাবনাটা যতক্ষণ না তার মনে ঢুকছে, তাকে মেরে পিটিয়ে কিছুতেই কিছু করা যাবে না। তো আমি সেই চেষ্টাটাই করছি যে কারোর গায়ে না হাত তুলে, অতিরিক্ত না বকে, এভাবে দেখি ঠিক করা যায় কিনা। এবার আমাদের পালা হচ্ছে এই রিপোর্ট কার্ডটা সবাইকে দেব, তার সাথে টি শার্টটাও দিয়ে দেবো। টি শার্ট নিয়ে আমি সমস্তটা বলেছি তোমাদেরকে, ঠিক আছে? এবার আমরা এই জিনিসগুলো দেব এবং আস্তে আস্তে আমরা চলে যাব। বাহ, নিশিতা দেব আমাদের নিল, বস জায়গায় চলে যাও। প্রভাকে দিয়েছিলাম না? আমরা সবাই খুশি? আমরা সবাই টি শার্ট পরে আসবো? আর রিপোর্ট কার্ডে ভালো রিপোর্ট পাবো তো? আমাদের রিপোর্ট হবে আরো ভালো, কারণ আমাদেরকে হতে হবে স্টুডেন্ট অফ দা ইয়ার। ঠিক আছে।